বর্তমান সময়ে ডাটা সিম ব্যবহারকারী থেকে আমরা ওয়াইফাই ব্যবহারকারী কিন্তু তুলনামূলক অনেক বেশি। কারণ ডাটা সিমের থেকে ওয়াইফাই ব্যবহার করে আমরা কিন্তু অনেক সাশ্রয়ী, আর্থিকভাবে অনেক সাশ্রয়ী আমরা। তাই আমরা সবসময় ওয়াইফাই ব্যবহার করি বেশিরভাগ মানুষই। তো বন্ধুরা, আপনি যখন ওয়াইফাই ব্যবহার করেন বা আমি যখন ওয়াইফাই ব্যবহার করি, আমার ওয়াইফাই কিন্তু সবসময় অন করা থাকে, যার কারণে আমি ব্যস্ত থাকলেও আমার মেসেঞ্জার সবসময় অ্যাক্টিভ দেখায়। আপনার মেসেঞ্জারটিও সবসময় অ্যাক্টিভ দেখায়। তো ধরুন আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন, আপনার মেসেঞ্জার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আপনার এক বন্ধু আপনাকে কল দিয়ে যাচ্ছে, কারণ সে দেখতেছে আপনি অ্যাক্টিভ আছেন মেসেঞ্জারে। সে এটা ভাবতেছে না যে আপনি ব্যস্ত থাকতে পারেন, যার কারণে আপনি ফোন ধরতেছেন না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে। আমাদের মাঝে কিন্তু এরকম কমন সেন্স ছাড়া অনেক লোকজনই আছে, আপনি একবার ফোন না ধরলে পাঁচবার ফোন দেবে আপনাকে। শুধু পরিচিতই নয়, আপনার অপরিচিত অনেক নাম্বার থেকে মাঝে মধ্যে ফোন আসে মেসেঞ্জারে, যে আপনার ফ্রেন্ড লিস্টে নেই, সেও কিন্তু আপনাকে ফোন দিবে মাঝে মাঝে বা মেসেজ দিবে। যদি আপনি এইসব ফোন এবং মেসেজে বিরক্ত হন, তাহলে আজকে আমি একটি সেটিংস দেখাবো, যে সেটিংসটা আপনি করে রাখুন। অপরিচিত কেউ আপনাকে ফোন বা মেসেজ দিলে আপনার ফোনে রিংটোন বাজবে না, অথবা আপনার মেসেঞ্জারে ফোন আসবে না বা মেসেজ আসবে না। শুধু অপরিচিত নয়, পরিচিতদের মধ্যেও কিন্তু আপনি এরকম করতে পারেন। আপনার পরিচিত কেউ যদি আপনাকে বিরক্ত করে কাজের সময়, তাহলে তার আইডিতে এই সেটিংসটি করে রাখেন। তার ফোন আপনার অনুমতি ছাড়া কখনো কিন্তু তার ফোন বা মেসেজ আপনার মেসেঞ্জারে ঢুকবে না। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি মেসেঞ্জারে সেটিংস নিয়ে আসছি, যে সেটিংসগুলি অন করে রাখলে আপনাদের মেসেঞ্জারে অনুমতি ছাড়া আপনাদের বন্ধুরা কেন, অপরিচিত কেউ আপনাদের ফোন দিতে পারবে না। আপনার ফ্রেন্ড লিস্টে নেই এরকম কেউ কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনাকে কল দিতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আজকের মেসেঞ্জারে এই সেটিংসগুলি আপনারা কিভাবে করবেন। তার আগে আপনাদের বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এরকম মোবাইল সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস আমি আপলোড করে থাকি। তো আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিব অপরিচিত কেউ যদি আপনাদের মেসেজ বা কল দেয়, সেটা কিভাবে আপনারা বন্ধ করবেন। তো সেই জন্য আপনারা চলে আসবেন আপনাদের মেসেঞ্জারে আসার পর এখানে থ্রি ডট আছে বা মেনু আছে, অনেকের উপরে আছে অনেকের নিচে, যেমন আমার নিচে, আপনাদের উপরে থাকতে পারে। এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন মেসেজ ডেলিভারি একটি অপশন আছে, এই মেসেজ ডেলিভারি অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করার পর এখানে আমার টোটাল 5টা অপশন আছে। তো এই 5টা অপশন আপনারা খুব ভালো করে দেখবেন। এখানে প্রথম অপশনটি পিপল উইথ ইউর ফোন নাম্বার, দ্বিতীয় ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। তো আপনারা কি করবেন, পিপল উইথ ইউর ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন। এটাতে ট্যাপ করার পরে এখানে আপনাদের চ্যাটস দেওয়া থাকে, আপনারা যদি চান তাহলে এটা মেসেজ রিকোয়েস্ট ট্যাপ করে দেবেন। মেসেজ রিকোয়েস্টে ট্যাপ করে দেওয়ার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক চলে আসার পর দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এটাও আপনারা মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিবেন। আপনাদের অন্যটা থাকতে পারে, আমার মেসেজ রিকোয়েস্ট অলরেডি রাখা আছে, আপনারা এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে ব্যাকে আসবেন। এখন দেখবেন 3 নাম্বার অপশনটা পিপল ইন ইউর ফেসবুক গ্রুপস। তো আপনারা এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করে এইখানেও আপনারা মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিবেন। মেসেজ রিকোয়েস্ট দেওয়ার পর ব্যাক যাবেন। তারপরে আছে 4 নাম্বার অপশন, পেজ ইউ ফলো। তো এটাতে আপনারা ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করে এইটাও আপনারা মেসেজ রিকোয়েস্ট দিয়ে দিবেন। মেসেজ রিকোয়েস্ট দিয়ে তারপর আরেকটা অপশন আছে আদার অন মেসেঞ্জার অর ফেসবুক, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আমার মেসেজ রিকোয়েস্ট দেওয়া আছে, আপনাদের যদি মেসেজ রিকোয়েস্ট থাকে তাহলে থাকবে, আর যদি আপনাদের ডোন্ট রিসিভ রিকোয়েস্ট থাকে, এটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের
মেসেঞ্জারে কেউ নক করতে পারবে না অপরিচিত। তো আপনারা মেসেজ রিকোয়েস্টে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিয়ে তো এখানে আপনার সেটিংস শেষ। এই সেটিংসগুলো করে নিলে আপনাদের মেসেঞ্জারে অপরিচিত বা আপনার ফ্রেন্ড লিস্টে নেই এরকম কোনো আইডি থেকে সরাসরি মেসেজ বা কল দিলে আপনার মেসেঞ্জার থেকে রিং হবে না বা মেসেজ হবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দ্বিতীয় অপশনটা দেখাবো। যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ফ্রেন্ড বা আপনার পরিচিত কেউ ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বিরক্ত করে আপনার ব্যস্ততম সময়ে বা প্রয়োজনীয় সময়, তাহলে তাকে এই সেটিংসটি করে রাখুন। আপনার অনুমতি ছাড়া সে কিন্তু ফোন কল দিতে পারবে না। তো আপনার এই সেটিংসটি করার জন্য যাকে আপনি এই সেটিংসটি করবেন তার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর এরকম মেসেজ অপশনে ঢুকবেন। মেসেজ অপশনে ঢোকার পর উপরে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন রাস্ট্রিকেট একটা অপশন আছে। রাস্ট্রিক অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। এটা করে দিলে আপনার এই ফ্রেন্ড কখনো আপনাকে কল দিলে বা মেসেজ দিলে সেটা কিন্তু আপনি পাবেন না বা আপনি বিরক্ত হবেন না।